গতকালকে ডোয়ারপাড়া মন্দির চুরি হয়েছে। আজকে আমাদের কর্মকার বাড়িতে 4টা মন্দির চুরি হয়েছে। চুরি হয়ে আপনার পুজোর যত সরঞ্জামই ছিল সবকিছু নিয়ে গেছে। আমি যখন সকালবেলা ঘুমোতে দিয়ে মন্দিরে প্রণাম করতে পর্দাটা জাগাইছি, তখন আমি মার দিক যখন তাকাইছি তখন দেখতেছি যে মার কানেরটা নাই। ভালো করে পর্দা জাগিয়ে দিই, আমার ঠাকুরের সিংহাসনে শয়ন দেয়া, আমার গোপাল শয়ন দেয়া, আমার রাধাকৃষ্ণ শয়ন দেয়া, আমার গীতার শয়ন দেয়া, আর ওই মনসা মঙ্গলে কিছুই নাই। আমার সিংহাসন পাশে রাধাকৃষ্ণ সিংহাসন বেন্ন, সেইখান থেকে রাধাকৃষ্ণ সিংহাসন পিতলের, রাধাকৃষ্ণ পিতলের, লোকনাথ পিতলের, তারপর থেকে মা লক্ষ্মী খান পিতলের, আর উপর ছোট্ট একটু রাধাকৃষ্ণ আমার সেদো ছেলে দিছে। আমি 3-4 বছর সেই পুজো দিই। মন্দিরে ওই যে গয়নাগাঠি যা দেওয়া ছিল তাও নিয়ে গেছে। ওই ঘরে তো শিং কেটে তারপরে ঢুকছে। আর আমাদের মন্দির তো এমনি খোলা থাকে, তা তো কোনো কিছু টের পাই নেই। আমরা ভোরবেলা উঠে এইসব দেখি আর কি। কাঁসার থালা, গ্লাস, কলস এবং অন্যান্য প্রায় 40 থেকে 50 হাজার টাকার সরঞ্জাম ওখান থেকে চুরি হয়ে যায়। আমরা হতভম্ব হয়ে যাই। ওখানকার আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং অন্যান্য সবাই এটা নিয়ে অত্যন্ত আতঙ্কে বিরাজ করছে এবং তারা খুব ভয়ের শঙ্কিত হয়েছে। এ কারণে আসলে আমরা গ্রামের সব মানুষ আতঙ্কিত। গতকালকে ডোয়ারপাড়া মন্দির চুরি হয়েছে। আজকে আমাদের কর্মকার বাড়িতে 4টা মন্দির চুরি হয়েছে। চুরি হয়ে আপনার পুজোর যত সরঞ্জামই ছিল সবকিছু নিয়ে গেছে। এইরকম যদি মনে করেন চুরি হইতে থাকে তা আমরা তার বারবার সরঞ্জামই কিনতে পারবো না। কাঁসা পিতলের জিনিস মনে করেন কিনতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমাদের পক্ষে তো সবসময় কেনা সম্ভব না। কিন্তু এই চুরিটা যাতে বন্ধ হয় আমরা সরকারের দ্বারা বিনীত অনুরোধ করি যে আমরা হিন্দু সম্প্রদায়ের উপরে এত অত্যাচার আমরা আর সহ্য করতে পারতাছি না। এখন আমরা কিভাবে বাঁচবো সেই সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তারা জানি আমাদের এইটা উপযুক্ত চোর কিভাবে ধরতে পারবে, কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। এখন আমরা তো আর কিছুই করতে পারবো না।